অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আমরা এই ভিডিওতে দিতে চলেছি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কারা কারা পাবে, কারা কারা পাবে না। আগে যে সমস্ত মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তারা সকলেই কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন? অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে কি কি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, এছাড়া অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুন করে আপনাদেরকে আবেদন করতে হবে কি না, যদি আবেদন করতে হয় কোথায় করবেন, কিভাবে করবেন, তার জন্য কোনো রকমের ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রয়োজন কি না, সর্বোপরি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কারা কারা পাবে এবং কারা কারা পাবে না সেটা আপনি পাবেন কি না যাচাই কীভাবে করবেন, নিজেই কীভাবে চেক করবেন, সেই সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা সেটা যদি আপনি নিজেই চেক করতে চান যে আপনি পাওয়ার যোগ্য কিনা, সেক্ষেত্রে প্রথমে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখবেন socialsecurity.wb.gov.in, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে এখান থেকে নিচের দিকে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বলে অপশন পেয়ে যাবেন। এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানে বসাবেন এবং ক্যাপচাটা বসিয়ে কিন্তু আপনি সাবমিটের উপরে ক্লিক করবেন। সাবমিটের উপরে ক্লিক করলে আপনার সামনে কিন্তু একটা ইন্টারফেস খুলে চলে আসবে। সেই ইন্টারফেসটা কেমন হবে কিন্তু সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ক্যাপচা বসিয়ে আপনি যখনই সাবমিট অপশনের উপরে ক্লিক করবেন আপনার সামনে এইভাবে ইন্টারফেসটা চলে আসবে। দেখবেন এবারে আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন যে আপনি টাকাটা পাওয়ার যোগ্য কিনা। দেখুন এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল স্ট্যাটাসটা যেটা দেখবেন ভ্যালিডেশন এরর, এই ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় যদি আপনার ভ্যালিডেশন এরর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকাটা পাচ্ছেন না। এই ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় যদি ভ্যালিডেশন সাকসেস থাকে তবেই গিয়ে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকাটা পাবেন, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন অপর একজন উপভোক্তার স্ট্যাটাসটা দেখুন। এখানে কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসটা দেখুন, এখানে ভ্যালিডেশন সাকসেস, অর্থাৎ এই উপভোক্তা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকাটা পাবে। এইভাবে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস যদি আপনি চেক করে দেখবেন, যদি ভ্যালিডেশন সাকসেস থাকে তবেই কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা 1 জুন মাস থেকে কিন্তু পাচ্ছেন। এবারে টাকাটা পেতে গেলে প্রথম নম্বর শর্ত হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ডিবিটি লিঙ্ক থাকলে তবেই কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকাটা পাবেন, অন্যথায় কিন্তু পাবেন না। আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনি বাড়িতে বসে অনলাইনেও চেক করতে পারবেন। যদি আপনি অনলাইনে না চেক করতে পারেন সেক্ষেত্রে আপনার স্থানীয় ব্রাঞ্চে গিয়ে আপনি জেনে নিতে পারবেন যে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। যদি না ডিবিটি লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাংকের মাধ্যমে করে নিতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আধার লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক কিন্তু দুটো ভিন্ন জিনিস, একই জিনিস নয়। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এভাবে ভ্যালিডেশন সাকসেস রয়েছে নাকি ভ্যালিডেশন এরর রয়েছে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক আপনারা ইতিমধ্যে করিয়ে নিয়েছেন কিনা। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।